সুরদাসজি বললেন, শ্যামসুন্দর ও বলরাম মথুরা যাচ্ছেন একথা পরস্পরকে যখন শুনলেন তখন সমস্ত নরনারী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল এবং কাউকে পাঁচ সাত বলতে থাকল না। তাকে চলে যাওয়ার থেকে শ্রী নন্দজি এবং যশোদাজি বিস্মিত হলেন এবং মনে মনে ব্যথিত হলেন এবং শ্রী নন্দজি সকলেই ব্রজবাসী শ্রী শ্যামসুন্দর ও বলরামকে ইঙ্গিত করে ডাকতে লাগলেন, কিন্তু সেই যিনি পরমব্রহ্ম, যাকে জানা যায় না, যা কখনো বলিষ্ঠ হয় না এবং যা ভ্রম ও উদাসীন, তারা এমন হয়ে গেল যেন তারা কাউকে চিনেই না। সবাই তাদের ভয় করতে শুরু করে। শ্যাম বলরাম কারো সাথে কথা বলেন না এবং কারোর দিকে তাকায় না, শুধু সুফলক সাথে অক্রুর মগ্ন হয়ে তারা তাদের সামনে বলে যে রাজা কংস আমাদের ভালোবেসে ডেকেছেন।